সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু আইটি মোবিডি একাডেমি অফ আইসিটি। আমরা আজকে দেখব, আমাদের আজকের আলোচনার বিষয় হবে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি, সেটা কিভাবে কাজ করে, একটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব অ্যাক্সেস পয়েন্ট। আমরা গতকাল ক্লাসে একটা অ্যান্টেনা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্টেনা বা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করতো। তো আমাদের যে, আমি একটু পিছন দিকে যদি ফিরে যাই, যে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কি, একটা থাকবে ট্রান্সমিটার আর একটা বা মাল্টিপল রিসিভার, আর মাঝখানে হচ্ছে তার মিডিয়া। হুম, মাঝখানে একটা মিডিয়া থাকবে। তো সংক্ষেপে যদি বলি, এই মিডিয়াটা আমাদের দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ওয়্যারলেস, একটা হচ্ছে ওয়্যার্ড, আর একটা হচ্ছে ওয়্যারলেস। হ্যাঁ, একটা হচ্ছে তার মিডিয়া, আর একটা হচ্ছে তার, একটা তারযুক্ত আর একটা হচ্ছে তারবিহীন। তো তারযুক্ত যে মিডিয়াগুলো আছে, যেমন অপটিক্যাল ফাইবার, কপার কেবল, এই জিনিসগুলো আমরা দেখে এসেছি। তারবিহীন যে মিডিয়া, যেমন তারবিহীন মিডিয়াটা আসলে কি, ফ্রি স্পেস। তারবিহীন মিডিয়া মানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম মানেই কি, যে সেখানে কোনো তার থাকবে না। হ্যাঁ, তো আমরা আজকে মূলত তারবিহীন যে যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে, বা যেটি এখন বর্তমান সময়ে সবচাইতে মজাদার আসলে, সেটি আমরা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই চিন্তা করো তুমি, যে আমরা যে মোবাইল ফোনের কথা বলি, সেটি একটি ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশনের অন্তর্ভুক্ত এবং সবচাইতে কাছের উদাহরণ। আগে আমরা কি করতাম, যে একটা টেলিফোনে যে কথা বলতাম আমরা, এই টেলিফোনটা ছিল আগে তারযুক্ত। হ্যাঁ, বাসার একটা নির্দিষ্ট জায়গায় সেই টেলিফোনটা রাখা থাকতো, এইখান থেকে এটা তারের সাহায্যে যুক্ত। তো আমরা এটাতে যে সমস্যাগুলো ফেস করতাম, যে একটি নির্দিষ্ট জায়গায় বসে কথা বলতে হতো, এবং এটা সবসময় সবাইকে ফোনে পাওয়া যেত না। বাসার বাইরে গেলে আমি এর ফোনে কথা বলতে পারতাম না। তারপর কি হলো, আচ্ছা, এইটা থেকে একটু আপডেটেড ভার্সন হচ্ছে কর্ডলেস ফোন। কর্ডলেস কর্ডলেস ফোনটা কীরকম থাকতো, এরকম একটা মোবাইল ফোনের মতোই এরকম, কিন্তু সেটা আসলে কি, যে একটা যেখানে যেখানে লাগানো থাকতো, এটার পিছনে তার দিয়ে যুক্ত থাকতো। আর এটি আসলে কিছু দূর পর্যন্ত, যেমন রুমের মধ্যে বা একটা রুম থেকে পাশের রুমে গিয়ে হয়তো আমি কথা বলতে পারবো, কিন্তু এর বাহিরে যেতে পারবো না। অর্থাৎ সে খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে কাজ করতো। এটা হচ্ছে কর্ডলেস, যদিও এটাও ওয়্যারলেস, কিন্তু এটা পুরোপুরি ওয়্যারলেস না, এটা আসলে কর্ডলেস। আরেকটা নতুন উদাহরণ দিই, যে তোমরা সবাই, তোমরা অনেকেই ব্লুটুথ মোবাইল ফোন ইউজ করো। মোবাইল ফোনে তোমরা কি দেখো, যে ব্লুটুথের মাধ্যমে আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডাটা পাঠাচ্ছি। সো ধরো তুমি একটা ছবি উঠাচ্ছ, বা একটা ফাইল আছে তোমার এখানে, সেই ফাইলটা তুমি ব্লুটুথ দিয়ে তোমার পাশের ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ। অথবা তোমরা কি ইউজ করো, আমরা ইনফ্রারেড ইউজ করি। ইনফ্রারেড মানে হচ্ছে আইআর, ইনফ্রারেড টেকনোলজি ইউজ করি, যে দুটো মোবাইল কাছাকাছি নিয়ে আসি, এখানে একটা মোবাইল, এখানে একটা মোবাইল কাছাকাছি নিয়ে আসি, এটা থেকে ইনফ্রারেডের মাধ্যমে ডাটা কমিউনিকেশন করে থাকি। আর মোবাইল ফোনটা যখন আমরা কাজ করি, যেমন এখানে একটি অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা এই এরিয়াটা কাভার করছে, সে হয়তো বা এইটুকু এরিয়া কাভার করছে। তো এই কাভারেজের মধ্যে যারাই থাকুক, যেখানেই থাকুক, সেইখানে প্রত্যেকটি মোবাইল কি করতে পারবে, এই অ্যান্টেনার সাথে কমিউনিকেশন করতে পারবে, অর্থাৎ ডাটা কমিউনিকেশন, তথ্য আদান প্রদান করতে পারবে। তো এই যে প্রযুক্তিগুলো, এই সবগুলোই কিন্তু আমরা যেগুলো কথা বলছি এখন, সবগুলোই হচ্ছে আমাদের কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অন্তর্ভুক্ত। হুম, তো ওয়্যারলেস কমিউনিকেশনটা আসলে কিভাবে হয়, আমরা দেখি একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আমরা বলেছি প্রত্যেকটি জিনিসের এক একটা ক্ষেত্রে। তো আমরা যদি চিন্তা করি যে ওয়্যারলেস কমিউনিকেশনটা, মোবাইল কমিউনিকেশন যেটি হচ্ছে, মোবাইল কমিউনিকেশনটা আসলে কিভাবে হচ্ছে, এটার জন্য দুটো প্রযুক্তি রয়েছে মোবাইল কমিউনিকেশনের জন্য। একটি হচ্ছে কি, যে জিএসএম, একটা হচ্ছে আমাদের জিএসএম সিস্টেম, আর একটি হচ্ছে সিডিএমএ। দুই ধরনের। তুমি বাংলাদেশের প্রসপেক্টে যদি চিন্তা করো, যেমন বাংলা লিংক কিংবা জিপি বা রবি, এয়ারটেল, এগুলো সবাই হচ্ছে জিএসএম টেকনোলজি ইউজ করে থাকে। আর একমাত্র সিটিসেল হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশের প্রসপেক্টে সিটিসেল হচ্ছে কেবল সিডিএমএ। সিডিএমএ হুম। তো এই জিএসএম অথবা সিডিএমএ দুটোই আসলে কি প্রোভাইড করছে, মোবাইল নেটওয়ার্কের সার্ভিসটা দিয়ে যাচ্ছে। তো এই মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে আমরা কি করতে পারছি, ইন্টারনেট এ কানেক্টেড হতে পারছি। অর্থাৎ তারাও এই মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট মানে হচ্ছে
প্রবেশদ্বার। হ্যাঁ, তুমি যদি বাংলাতে চিন্তা করো প্রবেশদ্বার, তারা আমাদের জন্য একটা উপায় বের করে দিচ্ছে, একটা প্রবেশ করার, ইন্টারনেটের তথ্য সমুদ্রে প্রবেশ করার জন্য একটি উপায় তারা তৈরি করে দিচ্ছে, অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সরি ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট মোবাইল নেটওয়ার্কের থ্রুতে। আরেকটি জিনিস তুমি দেখে থাকবে যে আরেকটি জিনিস হচ্ছে হটস্পট। হ্যাঁ, আমরা যখন মানে তুমি যদি কোথাও এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাও কিংবা পাবলিক প্লেসে অনেক জায়গায় যাও, তুমি দেখবে যে ওখানে ইন্টারনেট, তুমি ল্যাপটপ নিয়ে যদি যাও কিংবা তোমার স্মার্টফোনটি নিয়ে যদি যাও, তাহলে তুমি সেখানে সহজেই ইন্টারনেটে কানেক্টেড হতে পারছো। তো এই ওয়্যারলেস যে এই যে ওয়্যারলেস যে টেকনোলজিটি রয়েছে হটস্পট ক্রিয়েট করার, সেটি আসলে কি ভাবে করা যায়। এই হটস্পট ক্রিয়েট করার জন্য আমাদের বেশ কিছু প্রযুক্তি রয়েছে, যেমন নাম্বার 1 হচ্ছে ব্লুটুথ, নাম্বার 2 হচ্ছে ওয়াইফাই, নাম্বার 3 হচ্ছে ওয়াইম্যাক্স। তো প্রথমেই বাণিজ্যিকভাবে যেটি ব্যবহৃত হচ্ছে সেটির কথা যদি বলি, তাহলে সেটি হচ্ছে ওয়াইম্যাক্স। যেমন আমাদের বাংলাদেশে বাংলা লায়ন, তোমরা যারা বিভাগীয় পর্যায়ে অ্যাটলিস্ট থাকো তারা নাম জেনে থাকবে, বাংলা লায়ন রয়েছে। তারপরে হচ্ছে তোমার যেমন বাংলা লায়ন, তারপরে হচ্ছে কিউবি, কিউবি, তারপরে ওলো, এরকম অনেকগুলো অপারেটর রয়েছে যারা ইন্টারনেট, শুধুমাত্র ইন্টারনেট সেবা দিয়ে থাকে। মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু কথা বলতেও পারছি, আবার ইন্টারনেটেও ব্রাউজ করতে পারছি। কিন্তু এই যে হটস্পট, এদের এদের এরা কিন্তু কথা বলার সুযোগটা দেয় না, এরা শুধুমাত্র হচ্ছে হাই স্পিড ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে কাস্টমারদেরকে। তো তার মধ্যে ওয়াইম্যাক্সটা হচ্ছে অনেক বহুল প্রচলিত এবং খুব ভালো, যেটা হচ্ছে কি অনেক বড় রেঞ্জ, তুমি মোটামুটি 50 কিলোমিটার বা মানে একটা একটা টাওয়ার যদি থাকে তোমার এখানে, সেটা থেকে তুমি অনেক দূরে বা 10-20 কিলোমিটার পর্যন্ত তুমি ইউজ করতে পারবে। এবং এই ওয়াইফাই ওয়াইম্যাক্সের মাধ্যমে আমরা দেখি কি যে মোবাইল অবস্থাতে আমি যদি একটা গাড়িতে করে যেতে থাকি, গাড়িতে চলমান অবস্থায় থাকি, তাহলেও আমি এই ওয়াইম্যাক্স নেটওয়ার্কের সেবাটা নিতে পারবো। আরেকটি হচ্ছে কি যে ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই যদি দেখি যে ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি, এটা পুরো নাম যদি তোমরা দেখো, ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি, ফিডে FIDELITY ফিডেলিটি, মানে সে ওয়্যারলেস একটা ফিডেলিটি দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে, সেটি হচ্ছে ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই কিভাবে তৈরি করা হয়, তোমার একটা জোন থাকবে, একটা অ্যান্টেনা থাকবে প্রতি জায়গায়। তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি যখনই কমিউনিকেশন করতে যাবে, কোনো কিছু যদি তুমি ট্রান্সমিট করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই অ্যান্টেনা লাগবে। তুমি যদি রিসিভ করতে যাও, তোমাকে অবশ্যই অবশ্যই অ্যান্টেনা লাগবে। তুমি অ্যান্টেনা ছাড়া কোনোভাবে রেডিও সিগন্যালকে রিসিভ করতে পারবে না। তো এই ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই দুটোই এবং ব্লুটুথ সবগুলোই আসলে রেডিও সিগন্যাল বা বেতার তরঙ্গ ব্যবহার করে থাকে, মোবাইল নেটওয়ার্কও তাই। তো এই যে যেটা হচ্ছে আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, সেই জন্য আমি ওইদিকে যাব না। তো এই যে বেতার তরঙ্গ বা বাতাসে মুক্তভাবে যে তরঙ্গ দাও, সেটা অবশ্যই তোমাকে একটা ডিভাইসের দরকার হবে বাতাসে ছাড়ার জন্য এবং বাতাস থেকে রিসিভ করার জন্য। আমরা টেলিভিশনে আগে দেখতাম বড় বড় অ্যান্টেনা, এখনও অ্যান্টেনা থাকে। এখন হয়তো বা তোমরা অ্যান্টেনা দেখো না টেলিভিশনে, কারণ ডিশ লাইন থেকে, ডিশ অ্যান্টেনা থেকে সরাসরি তারের মাধ্যমে টিভিতে এসে যুক্ত হচ্ছে। কেউ না কেউ অ্যান্টেনা দিচ্ছে, ডিশ অ্যান্টেনা, যে আমি যাদের কাছ থেকে ডিশ কানেকশনটা নিচ্ছি ওরা হচ্ছে অ্যান্টেনা আমার হয়ে অ্যান্টেনা বসিয়ে রেখেছে স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে। তো এই যে ব্যাপারটা, সেটা আমরা আসলে কি দেখলাম, যে আমরা দেখে আসলাম যে প্রত্যেকটা জায়গাতে তোমার কি লাগবে, অ্যান্টেনা লাগবে। হ্যাঁ, তো আমাদের এই ব্লুটুথ বলো, ওয়াইফাই বলো, ওয়াইম্যাক্স বলো, সবার আসলে কি করে, কেউ একজন অ্যান্টেনার মাধ্যমে ট্রান্সমিট করে। এটা একটা অ্যান্টেনা, এর মাধ্যমে সে ট্রান্সমিট করবে। আর আমরা এখানে আমাদের যে ল্যাপটপ হোক, নেটবুক হোক, কিংবা পিডিএ হোক, আগের দিন আমরা দেখে এসেছিলাম, কিংবা স্মার্টফোন হোক আমার হাতের, সবাই আমরা সেই ডিভাইসের মধ্যেও একটা অ্যান্টেনা আছে। এবং এই যে যথাযথ যে প্রযুক্তি, ওয়াইম্যাক্স হলে আমার একটা ওয়াইম্যাক্স মডেম লাগবে, ওয়াইফাই হলে আমার একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে বা ওয়াইফাই মডেম লাগবে, বা নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো লাগবে। ব্লুটুথ হলে আমার ডিভাইসটা ব্লুটুথ যাতে চিনতে পারে সেরকম একটি মানে ক্যাপাবিলিটি বা তার একটা যোগ্যতা থাকতে হবে, যাতে সে ব্লুটুথকে আইডেন্টিফাই করতে পারে। এরকমভাবে প্রতিটা জিনিসের মূল উদ্দেশ্য হচ্ছে সে একটা জোন ক্রিয়েট করে দিবে। তো এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে কি হবে, সে একটা এরিয়া তৈরি করে দিবে, যে সাপোজ এই এই হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে আমার ওয়াইফাই
ওয়াইফাই জোন, ফর এক্সাম্পল ওয়াইফাই জোন, তার মানে কি এর মধ্যে যারাই ল্যাপটপ নিয়ে আসুক সে আমার কি করতে পারবে, বা মোবাইল স্মার্টফোন নিয়ে আসুক বা পিডিএ নিয়ে আসুক, সে সবাই কি করতে পারবে এখানে ইন্টারনেটের এই যে আমার জোনটা, এই জোনের মধ্যে সবাই কানেক্টেড। জোনে চলে আসা মানে সে নেটওয়ার্কের মধ্যে চলে এসেছে। তখন আমি যদি তাকে, তুমি যদি তাকে অ্যাক্সেস দাও তাহলে সে অ্যাক্সেস করতে পারবে। আর তুমি যদি মনে করো যে না আমি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবো, আমার জোনে কেউ এসে আমার অনুমতি ছাড়া বা আমার পাসওয়ার্ড না জানলে ঢুকতে পারবে না, তাহলে সে তার পাসওয়ার্ডটা জানা লাগবে। তো তুমি খুব সহজেই যখন ল্যাপটপ নিয়ে যাও, তুমি যদি ল্যাপটপের ওয়াইফাইটা অন করে দাও, ওয়াইফাইটা অন করে দেওয়ার পর তুমি দেখতে পারবে যে আমার এখানে কি কি নেটওয়ার্ক অ্যাভেলেবেল, ওয়াইফাই নেটওয়ার্ক কি কি অ্যাভেলেবেল। তখন তুমি যে কোনো একটাতে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। কানেক্ট হতে গেলে সে হয়তো বা পাসওয়ার্ড চাইবে অথবা চাইবে না। যদি ওপেন থাকে, দুই ধরনের ওয়াইফাই জোন থাকে, হটস্পট থাকে সাধারণত, একটি হচ্ছে ওপেন আর একটি হচ্ছে সিকিউরড। হ্যাঁ, সিকিউরড মানে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটাতে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকে, আর এটা হচ্ছে নো পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ডকে সংক্ষেপে আমরা পিডব্লিউডি লিখছি। কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, সেটাতে তুমি সহজেই ঢুকে যেতে পারবে এবং ইন্টারনেটে কানেক্ট হতে পারবে। আর যেটা সিকিউর থাকে সেটাতে তুমি ঢুকতে পারবে না, আর যদি অনুমতি নাও তাহলে ঢুকতে পারবে। তো এইভাবে আসলে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই জোনের বেসিক। সেটা তুমি যে কোনোভাবে করতে পারো, ব্লুটুথের মাধ্যমে করতে পারো, ব্লুটুথের মাধ্যমে করতে পারো, কিংবা ওয়াইম্যাক্সের মাধ্যমে করতে পারো, কিংবা তুমি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে করতে পারো। ইভেন তুমি আরেকভাবেই ওয়্যারলেস কমিউনিকেশনটা হয়, যেমন ইনফ্রারেড। তোমরা বাসা বাড়িতে সবাই টেলিভিশন রিমোট দেখে থাকবে, টিভি রিমোট। এই টিভি রিমোটটা দিয়ে আমরা কি করি, যে এখানে আমার যদি টেলিভিশনটা থাকে, এটা যদি আমার টেলিভিশন হয়, টিভি, তাহলে আমি এইখান থেকে বসে একটা রিমোটের সাহায্যে, রিমোট কন্ট্রোল, এটা হচ্ছে আমার রিমোট, এটাতে দিয়ে সরাসরি আমরা টিভিতে চ্যানেল চেঞ্জ করি কিংবা ভলিউম বাড়াই বা অন্য অনেক কিছু করে থাকি। এই সবগুলো হচ্ছে আইআর এর মাধ্যমে। এটা হচ্ছে আইআর, ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড মানে আমরা যে আলো দেখতে পাই তার চেয়ে একটু বেশি ফ্রিকোয়েন্সির আলোর আমরা এটাতে ইউজ করা হয়। এটা একটা অসুবিধা হচ্ছে, তুমি টেলিভিশন দেখো, টেলিভিশনের দিকে না ঘুরিয়ে যদি অন্য দিকে ঘুরিয়ে তুমি বাটন চাপো রিমোটের, তাহলে তোমার রিমোট কাজ করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে লাইন অফ সাইট, মানে একই দিকে মুভ করানো থাকতে হবে এবং একটা ডিভাইসকে অবশ্যই তোমার স্থির রাখতে হবে। ধরো তুমিও রিমোট নাড়াচ্ছ, টেলিভিশনও এদিকে নড়াচড়া করছে, তাহলে তো তুমি তাকে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করতে পারবে না। তুমি এদিকে মানে তাক করে তাকে এটা শ্যুট করার মতো, তুমি যেমন একটা মানে এদিকে ছড়ে দিচ্ছ সিগন্যাল, সে সিগন্যালটা সরে গেল টেলিভিশনটা, তাহলে হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে কি, দূরত্বটা খুবই কম থাকে এবং সেটা অবশ্যই একদম ডিরেক্টলি কানেক্টেড থাকতে হয়। তো এটা হচ্ছে আমাদের ওয়াইফাই হটস্পট জোনের প্রাথমিক ধারণা। তা আমরা এরপরে আরও দেখব বিস্তারিত। আমরা তিনটা পদ্ধতি, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।